এটাই সৌজন্যবোধ। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন। এই প্রথম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে। তুর পর্বতের কিনারায় যখন দাঁড়িয়ে আছে, আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো। আপনারা বলেন মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানে না। আমরা জানি না দেখে জিজ্ঞাসা করতেছি, কিন্তু বাংলাদেশের পরিবেশ দেখে তো বুঝতেছি কেমন আছেন। তারপরেও জিজ্ঞাসা করতে হবে, এটাই সৌজন্যবোধ। আল্লাহ জানার পরেও বলতেছেন মুসা তুমি কেমন আছো। মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন বলেন আল্লাহ কি বলবে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, সবাই কি কইছেন। এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে। এদিকে যা দেখতেছেন হুজুর এগুলো সব আমার, ওই সাইড আমার বড় ভাইয়ের, এই সাইড আমার বাপ চাচার। এই এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেঁধে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার হয়, আর এরা টাকা দিয়ে ঘর বেঁধে দেয়, এই দেশের নাম কি। তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও। তো দেখা সম্ভব না। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও। ফিরাউন তাগুত হয়ে গেছে। তাগুত বোঝেন, ক্ষমতার মালিককে, আর নিজেই ক্ষমতার অহংকার করতেছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি, ক্ষমতার মালিককে কথা কয় না। 7 জানুয়ারি একটা ভোট হয়ে গেল, জোরে কোন ঠিক কিনা। আমার এলাকায় এই ভোটের আগে খুব ধরপাকড় শুরু হলো। তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে। কবর করে কবরের নিচে খেয়াল ফেড়া, তার উপরে কম্বল দিয়ে ল্যাপলে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ জিজ্ঞাসা করে আপনার খবর কি, কয় আলহামদুলিল্লাহ। জেতা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ। বউ বলতেছে 3 বার পুলিশ আইছিল, বলে এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরবার পারে। কোন জায়গাতে আছে কথা বলেন না কেন। বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা। এই অবস্থায় আর যাই হোক ইমানদারেরা পুরোপুরি ভালো থাকতে পারে, তারপরে আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার। তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি। আল্লাহর প্রশংসা করার বহু কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, বহু ধর্ম। আপনারা বলেন তো সব ধর্মই কি ঠিক? হ্যাঁ, যাই যে ধর্ম পালন করে মনে করে আমারটা ঠিক। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে বলেন।
সে আল্লাহ যদি ঘোষণা করেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন? যে লোকগুলো ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না, আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক, আপনারা চান না? তাহলে এই সময় জবান বন্ধ রাখা চলবে না তো। খালি জবান বন্ধ রাখার জন্যে জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে? 2 সপ্তাহ আগে গোস্ত কিনেছে 620 টাকা, তো এখন জামাই আইছে, তো শাশুড়ি বলতেছে আজকে 1 কেজি দিয়ে হবে না 2 কেজি আনেন। ওই 1300 টাকা লিয়া 2 কেজি কিনবার গেছে, কারণ 620 টাকা করে হলে 2 কেজির দাম কত? 1240, 60 টাকা ফেরত পাবে। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিচ্ছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায় কসাই বলতেছে আরো 100। কে রে, কিনা নিয়ে গেলাম 620, আজকে আবার 700। সঙ্গে সঙ্গে ওই তাকায় দেখে কসাইয়ের কাছে দাও আছে, ওই খফ করে দাওটা দিছে, নিয়ে যাওয়ার পরে গোস্ত থোড়ে ওই খাটারে মারছে লাথি। লাথি মাইরা কসাইয়ের মাথার উপর দাও তোলে, বলতেছে এখন বল কত করে কেজি? কসাই বলতেছে ভাই আপনি যা দেবেন তাই। আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল হবে না। এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি? ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না। আমরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বার আছে, ভুয়া। এখন কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? আরো জোরে জোরসে বলুন। আমাকে হিরো আলম যখন বই বলাত গেছিল বুঝলেন, হিরো আলম বগুড়ার বদরুল রশিদ আর একটা হিরো আলম আর একটা হলো মুশফিক, এই 3টারে গোটা বাংলাদেশে সব লোক চেনে। একটা নাম হলো বাটিয়া মুশফিক, ক্রিকেট খেলে, ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো হিরো আলম, কখন কি করে আল্লাহ কঠিন। ও যখন বই মেলাত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া। ধরে কোন কি বলছে? আর একজন বই মেলাত গেছিল চেংড়ি একটা বউ নিয়ে, শালা বুড়া মোস্তাক, বউ হচ্ছে চেংড়ি। এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদকে কেউ ভুয়া বলতো না। জোরে কোন কথা ঠিক না? ওই আমার বোরকা পরাইনি। আমি বলি কোনো বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি তাহলে বোরকা পরান, কোনো সমালোচনা হবে না, কেউ দেখতে পারবি না এর মধ্যে মাল নাকি। জোরে কোন কথা ঠিক না? কিন্তু শালা এই বোরকা ছাড়া লেগে গেছে ওই চেংড়ি। বইমেলার সবাই বলছে তো ভুয়া ভুয়া। জোরে কোন কি? আর একটা নেতা গেছিল বিসমিল্লাহটা ঠিক মতো খবর পারে না, ও যখন গেছে তখনও শব্দ হয়েছে ভুয়া ভুয়া। জোরে কোন কি? আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? এ কথা কার? আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে। এজন্য খুশি না বেজার?
তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের কবুল করেছেন, এমন একজন নবী যেই নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই, চিন্তা করছে তার উম্মতের জন্য। সেটা কোন নবী রে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এতগুলো মরদ মনে হয় মেয়ে মানুষের কাছে, মেয়ে মানুষের জোরে কথা বলা যাবে না, কিন্তু মরদ মানুষ জোরে কথা না বললে চলবে? তা আমি বলতেছি কোরআনের মধ্যে কোনো ধোঁকা, গোজামিল, সন্দেহ, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে। খুশি না বেজা? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? জোরে বলেন। শুধুমাত্র কোরআন শুনলে হবে না, কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হলো আবু জেহেল। আপনারা আমার সামনে বসে শুনতেছেন, আর আবু জেহেল নবীর সামনে বসে শোনে নাই, চোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। সারা রাত কোরআন সব শুনছে রে। সকালবেলা গিয়া মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা খান। আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে, তাহলে সুবহানাল্লাহ করলে অসুবিধা কি? আবু জেহেলের নাম শোনা সুবহানাল্লাহ আসতেছে না? আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে, আছে না নাই? আবু জেহেল মানে কি সেটাই বলতেন অনেকে। ওর নাম কি আবু জেহেলটাই? ওনার নাম হলো উমর ইবনুল হিশাম। ওনার নাম কি? উমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবুল হাকাম, এক সময় নাম হলো আবু জেহেল। আবু জেহেল মানে মূর্খের বাপ। জোরে কান, কিসের বাপ? মূর্খের বাপ। গতকাল যারা মাস্তানে গেছিল এরা কিসের বাপ? আয় আয়, আজকেও তো দেখলাম পাশে একটা চলতেছিল, বন্ধ হলো যারা জানে মাল উঠছে, এবার মাইক বন্ধ হবি না, বাপ বন্ধ করবি। জোরে কথা কর না। আবু জেহেল খুবই জ্ঞানী ছিল, বুঝলেন, কিন্তু ভালো জিনিসগুলো বোঝেনি, এ কারণেই মূর্খের বাপ হচ্ছে। সে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যে কোরআন শুনতেই রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আপনারা বলেন, কোরআন কি শোনার জন্যে না ধরার জন্যে? কথা কন না কেন ভাই? আপনার কি সবাই কোরআন সব ধরছেন? ধরছেন? পীর গছ আশেপাশে পীর গছ আছে না নাই? পীর গছ গাবতলির মধ্যেই তো। ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর, তাফসির মাহফিল। 100-র উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে। তা আমারে দাওয়াত দিছে, আমি যাই দেখি টেজে উপরে এরকম কোরআন শরীফ নাই। তা আমি বললাম, ভাই
এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন শরীফ এনে টেজের উপর দেন। এ কথা বলার কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ নিয়ে আসলো। আমি মুয়াজ্জিনকে বললাম, আপনি কি মাহফিল কমিটির মধ্যে আছেন? তোকে না হুজুর, আমি মুয়াজ্জিন। তা আমি বললাম, যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন শরীফ এনে দিবে, তো তারা না দিয়ে আপনি দিলেন কেন? মুয়াজ্জিন খালি মুসকে মুসকে হাসে, মানে গুমর আর ফাঁস করে না। ওয়াজ শেষ করার পরে ওরা বললো, হুজুর আগামী বছরের ডেট দেন। আমি বললাম কেন? বলে ওয়াজ সেই সাটা ছাড়ছে হুজুর, ডেট দেওয়াই লাগবে। ডেট দিব পরে, আগে তোদের মধ্যে কোরআন শরীফ কেউ নিয়ে আসলো না, মুয়াজ্জিন কেন আনলো বল? যুবকেরা বলতে, হুজুর আমাদের মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কারু নেই। শালারা তাফসীর মাহফিল করে অথচ কোরআন শরীফ ধরার মতন শরীর নেই। এটা পেছন থেকে টান পড়ে গেছে, বুঝছো? পেছন থেকে টান পড়ে গেছে। এই কোনটা মাইক রে? এটা না এটা? হ্যাঁ যাও, তুলে দাও। এই চালু করো। হ্যাঁ সবাই জিকির হইছই না? জিকির লা ইলাহা, মানে এই যে তারের ওজন বেশি হয়ে টানে নিয়ে যাচ্ছে, বুঝতেছেন না? এটা একটা ওয়েট দেওয়া লাগবে, ওয়েট। টেবিল দিছে, চা খাওয়ার টেবিল, বোঝেন না? এর নাম হলো টি টেবিল, চা খাওয়া। আসতে আমার কানে কানে করছে, হুজুর চা খাবেন? আমি বললাম, ওয়াজের বয়স 39 বছর। আমার ওয়াজের বয়স কয় বছর? 39। এই 39 বছর আমি কোনোদিনও টেজর চা খাইনি, আর টি টেবিল দিছে। এবারে এশার নামাজ আসে এখানে পড়লাম। চিন্তা করছিলাম 10টায় তুলে দিবি, 12টার মধ্যে মোনাজাত হবে। তুলে দিতে করলো দেরি, এখন আবার যদি এইরকম হয় তো কাম সারা। আপনি কে? তো অপারটার না আসে আপনি করলে কাম হবে? তাই কি আছে তো 20টা কি হবে? কিসের বৃষ্টি রে? যেই শরীরে 1 ফোঁটা বৃষ্টি পড়বে ওই শরীরের জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। এটা ইয়ার কি বার বেড়াচ্ছেন নাকি? এর আগেও এক মাহফিল আমি এরকম বৃষ্টি আসছিল, মনে আছে আপনাকে? 10 সালে। ধরে কোন কয় সালে? হ্যাঁ, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কি আল্লাহ চারিদিক দিয়ে দিবে, এই জায়গা দিবে না। আল্লাহ পারে কি পারে না? আর যদি দেয়, দুনিয়ার কাম কাজ করতে বহু বৃষ্টিতে ভিজেছেন, আজকে বৃষ্টিতে ভিজবেন, ওই শরীরে 1 বছর সর্দি জ্বর কোনো জ্বর হবে না, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। সারিবাদী সালসা হবে বৃষ্টি। মাইকটা ঠিক করে দাও, অজত কেমন উঠপাট যাচ্ছে পারে। কি বিপদ হয়ে গেল, বলবি না? আচ্ছা ঠিক আছে। আর বেশি ঝাঁকি দেওয়া যাবে না, একবার পুরো বুঝেছি। এই টেবিল খুব একটা জাতের নয়। হ্যাঁ, সবাই আল্লাহর জিকির করে আলোচনা শুরু করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে পরিষ্কার আকাশ হবে, বৃষ্টি বন্ধ হবে, 2-2.5 ঘন্টা আমরা আলোচনা শুনবো। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহরে দেখেন। লিল্লাহি তাকবীর। তবে শর্ত হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা। এই বৃষ্টিটা যদি আমাদের জন্য বালা মুসিবত হয়, তাহলে কিছু আল্লাহ দেন। এখন আপনাদের মধ্যে চাদর যাক, গামছা যাক, যেটা দ্বিতীয় বক্তা করবার চাইছিল, এত মানুষ তখন ছিল না। আর এই সুযোগে আমরা বৃষ্টিও বন্ধ করি এবং জান্নাতও ক্রয় করি। জোরে কোন কথা ঠিক? আপনাকে রুমাল চাদর যাবে। কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন। যারা দিবেন না বুঝে শোনা তো।
আর কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তুলে দেখেন তো দেখি। 10 টাকা 20 টাকা 5 টাকা যাই না পারেন আল্লাহর রাস্তায় দিবেন, হাত তুল। মাশাআল্লাহ, সবাই দিবে। এই যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, বৃষ্টি বন্ধ করে লাগবে। যাই না কেন, কমিটির লোক কোথায় রে? এই যে গেছে ব্যাগলা, দেন দেন দেন, সবাই দেন বাবা, দেন, যাই যা পারেন। আল্লাহ, বহুদিন পর আইসি গাবতলির হাতিবন্ধ হয়। আল্লাহ আল্লাহ, প্রাণ খুলে জনগণ একটু আওয়াজ শুনবে। আল্লাহ, হ্যাঁ, বৃষ্টির আপাতত বন্ধ করলেও জন্ম নিবার পারতাম না। আমরা কিন্তু ঈশ্বর গডের দলেও জন্ম নিবার পারতাম, কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্যগুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ কেমন? ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব, চিরঞ্জীব, এবং লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাউম। তিনি কোনো কিছু গ্রহণ করেন না, তিনি সদা জাগ্রত, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনারা বেজার হচ্ছেন? আমরা সকলেই জানি সমস্ত ধর্ম, যত ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো বোঝে। আপনার কথা কন না কেন? আসলে ধর্মকে আমার আপনার না আল্লাহর? তো সে আল্লাহ যদি বলেন, দুনিয়ার কোনো আলেম ওলামা পীর সাহেব বলতেছে না, স্বয়ং আল্লাহই বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি। খুশিরা বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী নিজের জন্যে কোনো কিছুই করেননি, সব সময় উম্মতের জন্যে। কার জন্যে? এমনকি লাইলাতুল মেরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? জোরে কোন, জীবিত অবস্থায়, মরার পরে? তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ? এই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে?
সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে না রে পাগল। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দিবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। জোরে বলেন কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করেন, আমরা সকলে কি? হ্যাঁ, এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্যে। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান একটা হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আর কি। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি? এই 550 কোটির জন্যে জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? জান্নাতি লোক বেশি। হিসাব দিলাম 150। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায় তাহলে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান্নামগুলো কোথায় গেল রে। এখন চিন্তা করেন, এত ছোট ছোট জাহান্নামের জন্যে 550 কোটি, আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। জোরে কথা ঠিক কিনা? হিসাব করার দরকার আছে না নাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো, আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসে বিরাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কান ঠিক কিনা? এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান, তো জান্নাতের বাগান যদি এরকম সাইজ হয়, একটু পানি হলে আর বসা যায় না, পলিথিনতে বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসে মিলাই বস্তু, একটা কথা আছে না নাই? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না তো, ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। একজন খালি সুবহানাল্লাহ করলো, বাদ বাকি করলো না। মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি, তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে? আছে? যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, তখন গ্রামের